এই ক্লাসটা স্টপ হয়ে গেল। দেখো আবার এখান থেকে শুরু করতে তাহলে আমরা দেখো একটা আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য কি প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা কি করেছি? আমরা প্রস্থ ধরেছি আয়তক্ষেত্রটির প্রস্থ কত? আয়তক্ষেত্রটির প্রস্থ কত? প্রস্থ সাপোজ ধরেছি প্রস্থ যে হবে x মিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান x + 3 মিটার। তাহলে শর্তানুসারে বা শর্তে লিখে সংখ্যা ক্ষেত্রফল কত বলেছে? ক্ষেত্রফল বলেছে শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 15 মিটার বলেছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য কর্ণ কোনটা? কর্ণ হচ্ছে এই বরাবর বা এই বরাবর যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সমান কি হয়? √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। প্রস্থ তার স্কয়ার এত কি হয়? মিটার। না থাকে। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? √/, দৈর্ঘ্য স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার মানে কত? x স্কয়ার প্লাস কর্ণের স্কয়ার। প্রস্থ স্কয়ার আর আগে যদি দৈর্ঘ্য লিখি তাহলে দৈর্ঘ্য কত? x + 3 তার হোল স্কয়ার। সে আগে পরে যা কিছু লিখতে পারে, দৈর্ঘ্য আগে প্রস্থ আগে কোনো ব্যাপার নাই, প্লাস প্রস্থ স্কয়ার x স্কয়ার সমান কত দেওয়া আছে? সমান দেওয়া ছিল কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 15 মিটার। সমান কত? এটা সমান কত? 15 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার। কর্ণের দৈর্ঘ্য কি? √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এইদিকে যদি রুট তুলি তাহলে এদিকে গিয়ে কি স্কয়ার হবে? বা আমরা কি ভাবতে পারি? উভয় পক্ষকে বর্গ করে পাই। এখানে লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এটা স্কয়ার, এটারও বর্গ করব, এটারও বর্গ করব, বা রুট আমরা তুলে দিচ্ছি। তাহলে কত হবে? x + 3 তার স্কয়ার প্লাস x স্কয়ার সমান কত হবে? 15 স্কয়ার। কত হবে? 15 স্কয়ার। এটা স্কয়ার ভাঙ a + b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab। একবারে করছি আর বারবার ভাঙছি না। 2ab 2 * x * 3। তাহলে 3 দুগুণে কত হবে? 6, তার সঙ্গে x গুণ 6x প্লাস কত হবে? প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত হয়? 9 প্লাস x স্কয়ার সমান 15 স্কয়ার কত হবে? 15 গুণ 15 করে দেখবা কত হবে? 15 15 225। দেখো এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, দুটো x স্কয়ার মিলে কত হবে? 2x স্কয়ার প্লাস এখানে একটা 6x আর কোথাও x নেই তাহলে 6x প্লাস 9। এইদিকে কত আছে? প্লাস সমানের ডান দিকে প্লাস বাম দিকে আছে মাইনাস। 225 সমান কত? 0। বা কত হবে? বা হচ্ছে 2x স্কয়ার প্লাস 6x প্লাস মাইনাসের বড়টা চিহ্ন বসে মাইনাস কত হবে? বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা। 216 হয়েছে সমান কত? 0। এবার আমরা পুরোটা থেকে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে কত হবে? x স্কয়ার প্লাস 3x, 2 কমন মানে 2 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস কত হবে? 108 সমান। তাহলে ফাইনালি 2টা যদি ডান দিকে ভাগ করে দিই, ফাইনাল ইকুয়েশন কত হবে? এই পাশে লিখে দিই, ঠিক আছে? ফাইনাল ইকুয়েশন কত হবে? x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান কত? সমান 0। মনে থাকবে? বুঝতে পারছো এটুকু? এইটা তাহলে কি দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। পরেরটা দেখো। পরেরটা বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় কি করছে? কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চিনির দাম কি হতো? 1 টাকা কম হতো। দেখো একবার ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে। আশি টাকায় ব্যক্তি কি করতো? 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেছে। সেটা আমরা জানি না কত কেজি। সেটা সাপোজ ধরে নিচ্ছি
কিগ্রা চিনি কিনেছেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি ক্রয় করতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কিগ্রা প্রতি চিনির দাম কি হতো? 1 টাকা কম হতো। দেখো আমরা ধরে নিচ্ছি যে তিনি 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করেছেন? x কিগ্রা। ধরি 80 টাকায় কত কিগ্রা? x কিগ্রা বা কিলোগ্রাম চিনি ক্রয় করেছেন। তাহলে কি x কিগ্রা চিনির দাম, x কিগ্রা চিনির দাম কত টাকা হচ্ছে? তাহলে x কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা হচ্ছে। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত পাবে? 80 ভাগ x টাকা হয়েছে। আবার কি, যদি পরের কন্ডিশনটা কি বলেছে, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে পরের কন্ডিশনে কি পাচ্ছি? যদি সে আরো 4 কিগ্রা চিনি বেশি পেত ওই টাকায় মানে কত টাকায় বলেছে? ওই টাকায় মানে কত টাকায়? দেখো বলেছে ওই টাকায় মানে কত টাকায়? এটা কত টাকায়? এটা 80 টাকায়। এই 80 টাকাটাই যদি তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে কত কিগ্রা তিনি চিনি পেতেন? তিনি চিনি পেতেন x প্লাস 4 কিগ্রা। এত কিগ্রা চিনির দাম কত হতো? তাহলে সেই 80 টাকায় হতো, সেই 80 টাকায় থাকতো, কারণ ওই টাকাতে তিনি যদি 4 কেজি চিনি বেশি পেত সেটা পাচ্ছে। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হতো? 80 ভাগ কত? x প্লাস 4 টাকা। এইবার কন্ডিশন কি বলেছে? তারপরটা ভালো করে বুঝো। তারপরে কি বলেছে? তারপরে বলেছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এই যে 4 কেজি যদি বেশি চিনি পেত 80 টাকা, তাহলে কেজি প্রতি তার 1 টাকা কম লাগতো। কেজি প্রতি কত টাকা কম লাগতো? 1 টাকা। এখানে কত পেয়েছে? এইখানে কেজি প্রতি দাম লিখেছে, এইটা 1 কেজির দাম বের করেছে, কেজি প্রতি দাম লিখেছে 80 বাই x টাকা। আর যদি 4 কেজি বেশি পেত তাহলে 80 বাই x প্লাস 4 টাকা। এই ক্ষেত্রে তার কেজি প্রতি 1 টাকা কম লাগতো। তাহলে কেজি প্রতি এইটা একটা দাম, আর পরের কন্ডিশনের জন্য এই দামটা, এই দুটোর এইটা থেকে এইটা বিয়োগ করলে কত? সেটার মান কত হওয়া উচিত? 1, কারণ কেজি প্রতি সে 1 টাকা কম হয়ে যাচ্ছে। তাহলে শর্তে বা শর্তানুসারে কি বলেছে? 80 বাই x মাইনাস 80 বাই x প্লাস 4 সমান কত? 1। এবার লসাগু করো, x ইন্টু x প্লাস 4। দেখো এইটাকে x দিয়ে ভাগ করলে x কেটে যাবে, পড়ে থাকবে x প্লাস 4, সেটাই 80 এর সঙ্গে গুণ হবে। 80 ইন্টু x প্লাস 4, বা আরেকটা কাজ করতে পারো, এখান থেকে ডাইরেক্ট 80 কমন নিতে পারো। এটাই সেটা, 80 কমন আছে, তাহলে তো ভালো না? 80 কমন নিতে পারো বা 80 এখান থেকে কমন নিলে পড়ে থাকবে কত? এটা 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 4 সমান কত থাকবে? সমান থাকবে, বা এখান থেকে কি হবে? লসাগু কত হবে? লসাগু দেখো x ইন্টু x প্লাস 4 লসাগু হয়েছে, x ইন্টু x প্লাস 4 এর লসাগু হয়েছে, সমান কত? 1 লিখে থাকবে। x দিয়ে এইটাকে ভাগ করবা, ভাগ করলে কত করে থাকবে? x প্লাস 4। চিহ্ন কি আছে? মাইনাস বসিয়ে দাও। যদি দুটো সংখ্যা হতো তাহলে আবার ব্র্যাকেট দিতে হবে। এখানে দেখো ভাগ করলে কি হবে? x প্লাস 4 কেটে যাবে, পড়ে থাকবে শুধু x। তাহলে মাইনাস x আর 1 এর গুণ হলে x হয়েছে। দেখো x আর x কি হবে? ক্যান্সেল আউট হবে, পরের পেজে যাচ্ছে। তাহলে 80 দেখো কি হচ্ছে? তাহলে 80 ব্র্যাকেটের মতো কত ছিল এখানে? 4 বাই x ইন্টু x প্লাস 4 সমান কত বেরিয়েছিল? 1। এবার কি করতে পারি আমরা? এটা কি? এটা তো গুণ, তাহলে 4 8 কত হবে?
4 32 মানে উপরে আমাদের কত হচ্ছে 320, 80 আর 4 গুণ করলে নিচে কত পড়ে থাকছে, এটা গুণ করো, x আর x গুণ করলে x স্কয়ার, 4 এর সঙ্গে x গুণ করলে 4x সমান 1। এবার কোণে কোণে গুণ হবে, এটা গুণ, এইদিকে গুণ, 1 এর নিচে 1 আছে, তাহলে x স্কয়ার প্লাস 4x সমান কত হবে 320, বা x স্কয়ার প্লাস 4x বাম দিকে আসলে কত হবে মাইনাস 320 সমান কত, সমান 0। এটাই দেখো কি পেয়ে গেলাম, এটাই আবার পরবর্তী কি সমীকরণ পেয়ে গেলাম, পরবর্তী দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। পরবর্তী দ্বিঘাত সমীকরণ কত হবে তাহলে, x স্কয়ার প্লাস 4x মাইনাস 32 হয়ে গেল। তারপর একটা দেখো 3 নাম্বারটা, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, তাহলে সমবেগে একই বেগে দ্বিতীয় স্টেশন, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, ঘন্টায় যদি 5 কিমি গতিবেগ বেশি হতো তাহলে গতিবেগ কি কত বেশি হতো 5 কিলোমিটার পার আওয়ার বা 5 কিমি পার ঘন্টা যদি বেশি হতো, সেটা মানে 1 ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কি লাগতো, কম সময় লাগতো। তাহলে আমরা ধরবো ট্রেনটির গতিবেগ ধরে ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। এবার আমরা কি জানি, আমরা যদি এই পাশে এইটুকু দেখে নিই, আমরা দূরত্ব সমান কি জানি, আমরা যদি দেখি দূরত্ব সমান কি হয়, দূরত্ব সমান হচ্ছে বেগ বা গতিবেগ ইনটু কি হয়, ইনটু সময়। তাহলে এখান থেকে যদি আমরা সময় বার করতে যাই, সময় সমান কত হবে, তাহলে সময় সমান হবে দূরত্ব ভাগ বেগ বা গতিবেগ, ঠিক আছে। তাহলে সময় সমান কত হচ্ছে দূরত্ব ভাগ বেগ। এবার দেখো তাহলে প্রথম ক্ষেত্রে কত সময় লাগবে, প্রথম ক্ষেত্রে সময় লাগছে কত হচ্ছে, তাহলে দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, মোট দূরত্ব কত 300 দেওয়া ছিল, মোট দূরত্ব 300, দুটি স্টেশনের মধ্যে, স্টেশন দুটির মধ্যে দূরত্ব স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত আছে, দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার। তাহলে সময় কত হবে, সময় লাগবে 300 ভাগ x, যদি এটা আমরা একবারে ইকুয়েশন করার চেষ্টা করব, দেখো এটা একবারে করার চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে কি বলছে, পরবর্তী ক্ষেত্রে গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, পরবর্তী ক্ষেত্রে গতিবেগ কি বলছে ঘন্টায় 5 কিমি বেশি হবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে তাহলে বেগ কত হবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে গতিবেগ কত হবে, ঘন্টায় 5 কিমি বেশি মানে 5 কিমি পার ঘন্টা বেশি হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সময় কত লাগবে, সেটা হচ্ছে x বাই 300, এটা আমরা সাইডে ছোট করে লিখে রাখছি। আর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে সময় কত লাগবে, প্রথম ক্ষেত্রে সময় কত লাগবে, দেখো দূরত্ব মানে কত 300, তাহলে সময় লাগবে প্রথম ক্ষেত্রে 300 বাই বেগ হচ্ছে x। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, বেগটা বেড়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় কত 300 বাই x প্লাস 5। তাহলে এটা আমরা সাইডে একটু বোঝার জন্য লিখে রাখলাম, x প্লাস 5 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের সময়। এবার আমরা এইখানে কন্ডিশনটা করব, কন্ডিশন কি বলেছে, কন্ডিশন বলেছে গতিবেগ 5 কিমি পার ঘন্টা হলে বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে বেগ যদি বেড়ে যেত তাহলে সময় আমাদের কম লাগতো। তাহলে সেই এখানে শর্ত কি বলে, যে শর্ত হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যে সময়
সেইটা কি হচ্ছে, সেটা প্রথম ক্ষেত্রের থেকে ক ঘন্টা, প্রথম ক্ষেত্রের থেকে 2 ঘন্টা, দেখো 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে থিটা বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 সমান কত লাগবে, 2 ঘন্টা কম সময় লাগবে। এটাও আমি আগের মতো ক্যালকুলেশন করতে 300 কমে নিতে পারো, পরে থাকবে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান কত, সমান হচ্ছে 2। এখান থেকে থাকবে এক্স, এক্স প্লাস 5 হয়েছে। এই এক্স তে ভাগ যাবে, এখানে কত পড়ে থাকবে, তাহলে এক্স প্লাস 5 মাইনাস কত হবে, মাইনাস হতে বলে মাইনাস করে দেবে, এক্স প্লাস 5 দিয়ে ভাগ করলে এক্স প্লাস 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত, শুধু এক্স। এক্স এক্স কি হবে, ক্যান্সেল আউট হবে, সমান 2। তাহলে উপরে 5 আর 30 300 হয়, 5 আর কত 300 গুণ হবে 5 3 1500 হয়ে যাবে। নিচে কত হবে, এদের উপর এক্স স্কয়ার প্লাস 5 সমান কত 2। বা এই দেখো 2 দিয়ে কাটাকুটি করে দিতে পারতে, এটা সংক্ষেপে হয়ে যেত, বুঝতে পারলো। এটা যদি আমরা গুণ দিয়ে না দিই তাহলে কি লিখতে পারবো, এটা আমরা 300 গুণ 5 নতুন জিনিস সেটা এর নিচে কিছু না, মানে কত আছে 1 আছে, উপরে উপরে কি হয়, উপরে উপরে কাটা কাটা, তার মানে এটা নিচে ভাগ দিয়ে কাটে, সেরকম 2 দিয়ে এটাকে যদি কাটি 150 হয়, হয়েছে। এবার কি হবে, এখানে কেটে কত পড়ে থাকবে 1, সেই 1 এর সঙ্গে এটার গুণ হবে, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 5x সমান কত হবে, এই 1 এর সঙ্গে এটার গুণ, তাহলে 5 সমান কত হয় 75, মানে 60। তাহলে ইকুয়েশন কত পাওয়া যাচ্ছে, x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 সমান, বুঝতে পারছো, x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটা গেল এটার জন্য ইকুয়েশন, এটা গেল এটার জন্য ইকুয়েশন, x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। হয়ে গেল, এই কটা হয়ে গেল। পরে পরে এগারো করলে এখানে যে কটা আছে 1.1 এর সেগুলো শেষ হয়ে যাবে। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। ঘড়ি বিক্রেতা কি করলো, একটা ঘড়ি ক্রয় করে কত টাকায়, 336 টাকায় কি করলো, বিক্রি করলো। যদি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত তার লাভ হলো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, তাহলে আমাদের ক্রয় মূল্য দেখতে হবে কত, ধরে নিচ্ছি ক্রয় মূল্য x টাকা, তাহলে শতকরা তত টাকা তার লাভ হবে। তাহলে লাভ কত হবে, তত পার্সেন্ট তার লাভ হবে, শতকরা তত টাকা তার লাভ হবে। তাহলে কি লিখবো, ধরি কত নাম্বার, এটা 60 টাকা, ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত সমান x টাকা, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য কত দেওয়া আছে 336 টাকা, তাই লাভ কত হবে, তাহলে লাভ জানি আমরা, লাভ কি জানি, লাভ হচ্ছে লাভ সমান জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে লাভ কত হবে 336 বিয়োগ x। শর্তানুসারে কি বলেছে, ভালো করে বোঝো, শর্তানুসারে বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, যত টাকায় ক্রয় করেছিলেন তত টাকা লাভ হলো। তাহলে শর্তানুসারে কি বলেছে, তার লাভের পরিমাণ কত, শর্তানুসারে শর্তে বা শর্তানুসারে তার লাভ কত, লাভ হচ্ছে
36 মাইনাস এক্স, সেই লাভের পরিমাণ কত, তার ক্রয় মূল্য তার কত পার্সেন্ট, এক্স পার্সেন্ট, শতকরা তত ভাগ তার লাভ হচ্ছে। তাই এবার এটাকে ভাঙবো, 336 মাইনাস এক্স সমান কত হবে, এক্স ইন্টু এক্স বাই 100। এটাকে কি লিখতে পারি তাহলে, এটা গুণ করব, আর এইটাকে সাপোজ আগে লিখছি, তাহলে আগে লিখলে কি হবে, x আর x এর গুণ করলে x স্কয়ার, ভাগ কত হবে 100, ভাগ 100, সেই ভাগ 100টাকে আমরা কি হবে ডান দিকে গুণে লিখে দিচ্ছি, গুণে লিখলে কত হবে 336, তার সঙ্গে 100 গুণ, তাহলে দুটো শূন্য, বিয়োগ কত হবে 100 সঙ্গে x এর গুণ মাইনাস হচ্ছে মাইনাস 100 আর x এর 100 x, এই কোণাগুণি গুণ হয়ে গেল, আর x x স্কয়ার, সেটা সমানের পরের লেখার কথা সেটা আমরা উল্টে আগে লিখছি, তাহলে x স্কয়ার আগে লিখলাম, আর এই পার্টটাকে পরে লিখলাম। দেখো x স্কয়ার ডান দিক থেকে বাম দিকে আসবে, এটা কি আছে প্লাস আছে কি মানে মাইনাস হবে, 336 0 0, এইদিকে কি আছে মাইনাস আছে মানে প্লাস হবে, প্লাস 100x সমান কত হবে 0। এখান থেকে কি পাবে, এখান থেকে পাবে তাহলে x স্কয়ার, এটাকে যদি আগে লিখি 100x 100x মাইনাস কত 33600 সমান কত, সমান হবে 0। এইটা গেল আমাদের আরেকটা ইকুয়েশন, এটা গেল আমাদের আরেকটা ইকুয়েশন। তাহলে পরেরটা দেখলাম, দেখো বুঝা গেছে। তারপরটা দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে কত যাবে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, সময় কত লাগে 10 ঘন্টা। স্রোতের বেগ যদি 2 কিমি বেশি হয়, তাহলে আমাদের স্থির জলের নৌকার বেগ দেখতে হবে, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ফিরে আসতে, তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে 21 কিলোমিটার, আবার ফিরে আসতে মানে স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার আসতে হচ্ছে, এইটা হচ্ছে অঙ্ক, ভালো করে বুঝতে হবে। স্রোতের বেগ কত দিয়েছে 2 কিমি, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে, আবার ওই দূরত্ব কি হচ্ছে গিয়ে ফিরে আসছে, মানে কি এখান থেকে সাপোজ 21 কিলোমিটার যাচ্ছে, স্রোতটা সাপোজ এই দিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আবার এটা গেল স্রোতের অনুকূলে, তাহলে স্রোত তো এইদিকে যাচ্ছে, কিন্তু তাকে ফিরে আসার সময় কি স্রোতের প্রতিকূলে ফিরে আসতে হচ্ছে। টোটাল দূরত্ব কত, এইদিকে 21 কিলোমিটার যাচ্ছে, আবার ফিরে আসার সময়ও কি 21 কিলোমিটার, এটা হচ্ছে স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে ফিরে আসছে, আর যাচ্ছে, আর ফিরে আসার সময় কি হচ্ছে, ফিরে আসার সময় যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে ফিরে আসছে, মানে স্রোতের প্রতিকূলে ফিরে আসছে। বুঝতে পেরেছো? এখানে দেখো, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের বার করতে হবে, কি ধরে নিতে হবে, ধরি স্রোতের অনুকূলে নিশ্চয় মাঝিতে যাচ্ছে মানে নৌকায় যাচ্ছে, তাহলে স্রোত ধরে নিতে হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ, ধরি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বা বেগ কত x, যা এককে থাকবে তাই ধরবো, যদি কিলোমিটার কিমি পার ঘন্টা আছে তাহলে আমরা কি ধরবো কিমি পার ঘন্টা। এবার স্রোতের, এবার কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। তাহলে কি বললাম, এখান থেকে সাপোজ এই পর্যন্ত যাচ্ছে, এই দিকে স্রোত যাচ্ছে, আবার যখন এই দিকেই মাঝি যাচ্ছে মানে নৌকা যাচ্ছে, তাহলে কি, তাহলে এই দুটো বেগ সেম দিকে যাচ্ছে, তাহলে তখন সেটাকে আমরা বলছি স্রোতের, হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলছি, এইটাকে ধরতে হবে, এইটাকে আমরা একটু ভুল হয়েছে, এটাকে আমরা ধরবো, এটাকে স্থির জলে নৌকার বেগ ধরবো, এটা স্থির জলে, স্থির জলে নৌকার গতিবেগ x কিমি ধরছি।
যখন জলটা স্থির থাকবে তখন x কিমি। এবার স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগ যদি 2 কিমি পার ঘন্টা হয় তাহলে কি হবে, তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে তখন এই বেগটা কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। আর যখন স্রোতের প্রতিকূলে যাবে তাহলে স্রোতটা এইদিকে আর নৌকা আসবে এইদিকে, তাহলে কি বেগকে কমে যাবে, বাধা দেবে। তাহলে এবার কি লিখবো, এইবার লিখবো স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার বেগ কত হবে তাহলে x প্লাস 2 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে, এটা হচ্ছে x মাইনাস 2 কিমি পার ঘন্টা। বুঝলে? এবার শর্ত কি বলেছে, এটা শর্ত কি দিয়েছে, শর্ত বলেছে গিয়ে ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের সময়, এর আগের অঙ্কটাও দেখলাম, সময় মানে কি, সময় মানে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত বলেছে, দূরত্ব বলেছিল কত কিলোমিটার, 21 কিলোমিটার। দূরত্ব বলেছিল 21 কিলোমিটার যাবে, 21 কিলোমিটার ফিরে আসবে। তাহলে 21 কিলোমিটার যেতে তার সময় লাগবে কত, 21 বাই স্রোতের অনুকূলে মানে x প্লাস 2, গিয়ে ফিরে আসবে, ফিরে আসার জন্য সময় কত লাগবে, 21 বাই x মাইনাস 2। এই সময়টার ভ্যালু কত বলেছে, এই সময়টার ভ্যালু দেখো বলে দিয়েছে, এই সময়টার ভ্যালু বলেছে 10 ঘন্টা। এটা সমান এই শর্তে এইটুকু কি বলেছে, শর্তে একবারে করে দিলাম ইকুয়েশন, শর্তে এটাই বলেছে 10। এবার এখান থেকে আমরা সলভ করব, এখান থেকে 21 কমন নিতে পারবো, 1 বাই x প্লাস 2 করে থাকবে, প্লাস এটা 1 বাই x মাইনাস 2 সমান কত, 10। এটা 21 লসাগু কত হবে, লসাগু হবে x প্লাস 2 ইনটু x মাইনাস 2 হয়েছে সমান 10। দেখো x প্লাস 2 ভাগ যাবে, তাহলে x প্লাস 2 ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে x, পড়ে থাকবে এটা ফার্স্টটা হচ্ছে x মাইনাস 2, প্লাস আছে বলে প্লাস সাইন দিলাম, মাইনাস থাকলে আবার ব্র্যাকেট দিতে হবে। দেখো x মাইনাস 2 পরেরটার জন্য ভাগ করলে ক্যান্সেল আউট হবে, পড়ে থাকবে x প্লাস 2, এর জন্য ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস আছে বলে ব্র্যাকেট দিই। এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো অবশ্যই ব্র্যাকেট দিতে, না হলে কি হতো, এটা ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়ে যেত। দেখো এই 2 আর এই 2 কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে কত পড়ে আছে 21, x আর x যোগ করলে কত হবে 2x। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, ফর্মুলা একটু আগে শিখলাম, ফর্মুলা কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 2a স্কয়ার সমান কত 10। দেখো এরপরে আমরা এখান থেকে শুরু করতে, ঠিক আছে, এরপরে এখান থেকে করব, এরপরে এখান থেকে শুরু করতে। দেখো তাহলে 21 গুণ আছে, 21 লিখে দাও, উপরে কত আছে 2x, নিচে কত, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 2a স্কয়ার, x স্কয়ার থাকলো 2 স্কয়ার মানে কত 4, x স্কয়ার মাইনাস 4 সমান কত হবে, সমান 10। দেখো এর আগে যেরকম শিখলাম সেরকম এখানে কাটাকুটি করতে পারে, কিভাবে, এই উপরে আর এই 10 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটা কাটাকুটি যায় এইভাবে, ঠিক আছে, বা এটা এর নিচে ভাগ করেও কাটাকুটি লিখতে পারে। এবার দেখো আমরা গুণ করব, এখানে 2 কেটে গেল মানে শুধু x পড়ে আছে, তাহলে উপরে হলো 0.1x হয়েছে, সমান কত হবে, সমান এইটা এটা গুণ হবে, এর সঙ্গে 1 গুণ হবে, আর এইটা এটা গুণ হবে, একটু একবারে করছি, তাহলে 5x স্কয়ার মাইনাস কত, মাইনাস 20। এটাকে যদি এইদিকে নিয়ে যাই 21x মাইনাস 5x স্কয়ার প্লাস 20 সমান কত 0। প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে যদি সাজিয়ে দিই কি লিখবো, তাহলে 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান কত হলো 0। দেখো একটু বোঝার চেষ্টা করো, বোঝা যাচ্ছে কি, দেখো এইটাকে 5x স্কয়ার কে আগে লিখছি আর প্লাস 20x প্লাস 20 ছিল, এবার কি করছি আমরা মাইনাস দিয়ে গুণ করছি, দিয়ে সাজিয়ে এক লাইনে করে দিলাম। কত হচ্ছে তাহলে 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। দেখো একটু ভালো করে বোঝো এটা।
এবার আমরা কি, এবার আমরা পরেরটা যাই। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। কার বেশি সময় লাগে? মহিমের থেকে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তারা উভয়ে কি করতে পারে? কাজটি ক ঘন্টায়? 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে একটা কি আছে? একটা কাজ আছে এখানে, সাপোজ একটাই দেখো, একটা কিছু একটা কাজ আছে। এই কাজটাকে, টোটাল কাজটাকে আমরা কি ধরি? আমরা যদি অংশ হিসাবে ধরি, তাহলে টোটাল কাজ কত ধরি? টোটাল কাজ ধরি 1 অংশ। তাই তো জানি আমরা টোটাল কাজ 1 অংশ। এখানে কি বলেছে? এই টোটাল কাজটা করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিমের ধরি কাজটি করতে কত? x ঘন্টা যদি সময় লাগে মহিমের, যদি ওই টোটাল কাজটা করতে কত? মহিমের ওই টোটাল কাজটা করতে x ঘন্টা যদি সময় লাগে, তাহলে মজিদের কত লাগবে? ধরি মোট কাজটি করতে কত? x ঘন্টা সময় লাগবে। তাহলে মজিদের কত সময় লাগবে? তাহলে মজিদের সময় লাগে মজিদের কত সময় লাগে? মজিদের সময় লাগে তাহলে 3 ঘন্টা বেশি বলেছে, তাহলে x প্লাস 3 ঘন্টা। আচ্ছা, তাহলে x ঘন্টায় মহিম কাজ করবে কত? তাহলে x ঘন্টায় মহিম কাজ করে কতটা কাজ করে? সেই কাজটার পরিমাণ কত? x ঘন্টায় মহিম যে কাজ করে সেই কাজটা হচ্ছে কত অংশ? 1 অংশ। তাহলে 1 ঘন্টায় মহিম কাজ করবে কত? 1/x অংশ। এবার কি বলেছে দেখো, বলেছে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে কি? তাহলে মহিমও 2 ঘন্টা কাজ করবে, মজিদও 2 ঘন্টা কাজ করবে। তাহলে যদি 2 ঘন্টায় মহিম কতটা কাজ করবে, তাহলে 1/x ইন্টু 2 অংশ সমান কত হবে? সমান 2/x অংশ। এই কাজটা কে করবে? এই কাজটা করবে মহিম। আর x প্লাস 3 ঘন্টায় মজিদ কত কাজ করে? মজিদ কাজ করবে, মজিদ কাজ করে কত? মজিদ কত কাজ করে? সেও 1 অংশ কাজ করতো। এবার কি? তাহলে 1 ঘন্টায় মজিদ কত কাজ করবে? 1/x/3 অংশ। আর তাহলে 2 ঘন্টায় মজিদ কত কাজ করবে? এর সঙ্গে 2 গুণ 1/x প্লাস 3 ইন্টু 2 অংশ সমান কত হবে? তাহলে 2/x প্লাস 3 অংশ। এত অংশ কাজ কে? এত অংশ কাজ করছে মজিদ। হয়েছে? এবার কি বলেছে? তাহলে আমাদের টোটাল কাজ কত অংশ? 1 অংশ। তাহলে 2 ঘন্টায় করছে এই অংশটা, মহিম করছে, আর মজিদ করছে এই অংশটা। তাহলে মোট যে কাজটা, সেই কাজটার পরিমাণ কত হবে? সেই মোট কাজটার পরিমাণ কত হবে? সেটা হবে 1 অংশই হবে। তাহলে পরে দেখলে আমরা কি পেলাম? একটা পেলাম 2/x প্লাস কত? 2/x প্লাস 3 সমান কত? সমান 1।
এইটাই হচ্ছে শর্ত, যাতে শর্ত কি যাতে শর্ত এটাই আছে। এবার বা কি লিখতে পারি আমরা, 2 কমন নিতে পারো বা ছোট ক্যালকুলেশন 2 কমন না নিলে হবে। লসাগু কত, লসাগু x ইনটু x প্লাস 3 হয়েছে। তাহলে x দিয়ে ভাগ করলে কত, 2 ইনটু x প্লাস 3 পড়ে থাকবে প্লাস কত, এখান থেকে x প্লাস 3 ক্যান্সেল আউট হবে, কত পড়ে থাকবে 2x সমান কত, ডান থেকে 1 2 দিয়ে গুণ করো 2x প্লাস 6 প্লাস কত প্লাস 2x গুণ করো, x আর x গুণ করলে x স্কয়ার, 3 আর x গুণ করলে 3x সমান কত 1। দেখো 2 আর 2 4x প্লাস 6 বাই কত x স্কয়ার প্লাস 3x সমান কত মান, কোণে কোণে গুণ হবে, তাহলে x স্কয়ার প্লাস 3x সমান কত 4x প্লাস 6, কারণ 1 এর নিচে 1 আছে, এই 1 এর সঙ্গে এটা কোণ, এই 1 এর সঙ্গে এটা, ঠিক আছে। তাহলে এবার ডান দিকেরটা বাম দিকে নিয়ে আসবো, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান কত 0, কারণ ডান দিকে প্লাস আছে বাম দিকে আসলে কি মাইনাস, মাইনাস x স্কয়ার 3x মাইনাস 4x প্লাস 3x মাইনাস 4x, কি বললাম প্লাস মাইনাস থাকলে যেটা বড় তার চিহ্নটা বসবে, বড় কত 4, 4 এর চিহ্ন বসে গেল, বড়টা থেকে ছোটটা বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ দিলে কত 1, তার মানে শুধু x মাইনাস 6 সমান কত 0। দেখো বুঝতে পারলে কি, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0 হয়েছে। পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল বলেছে সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদের গুণফল হচ্ছে সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে আমাদের কি, আমাদের আগে জানতে হবে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক কি জিনিস, সেইটুকু আগে সেটাকে কিভাবে আমরা সংখ্যা তৈরি করি একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক দিয়ে। দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক, তাই তো। এইটা যদি আমরা সাপোজ ধরি একক স্থানীয় যে সংখ্যাটা আছে সেটা যদি x ধরি আর দশক স্থানীয়টাকে যদি y ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সংখ্যাটি লিখতে পারি, বা x y না ধরে গেল কারণ অঙ্কের মধ্যে x y ইউজ করবো, অন্য কিছু ধরি। সাপোজ ধরতে আমরা একক স্থানীয় অঙ্ককে ধরবো a ধরছি আর দশক স্থানীয় অঙ্ককে b ধরছি, তাহলে আমাদের সংখ্যাটি কি হয়, সংখ্যাটি কিভাবে হয়, সংখ্যাটি হয় দেখো, সংখ্যাটি হয় 10b প্লাস a, বুঝতে পারছো, কারণ হচ্ছে দশক স্থানীয় যে মানটা থাকে তার ভ্যালু হচ্ছে কত 10, সেইটার সঙ্গে যে সংখ্যাটি থাকে সংখ্যাটির গুণ হয় তার সঙ্গে একক স্থানীয় যোগ হয়। যদি সাপোজ আমরা একটা সংখ্যা ধরো, সাপোজ একটা সংখ্যা ধরছি সেটা ধরো সাপোজ 32 টাকা, 32 মানে কি, এর একক স্থানীয় অঙ্ক কত 2, দশক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, সংখ্যা কত ধরেছি 32, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে, একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক কত 3, তাহলে সংখ্যাটি কিভাবে হয়, সংখ্যাটি হচ্ছে দেখো 10 গুণ 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে সংখ্যাটি 3 10 30 প্লাস 2, তাহলে সংখ্যাটি কত 32 পাচ্ছি, তাই তো। তাহলে সংখ্যাটা 32 পেলাম, তাহলে দশক স্থানীয় মানে কত 10 গুণ হয়, এর যে ডিজিট থাকে বা সংখ্যা থাকে তার সঙ্গে 10 গুণ আর একক স্থানীয় দিয়ে যোগ হয়, দেখবে। এইবার অঙ্কটা করো, অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে আমাদের যদি দশক স্থানীয় অঙ্ক x ধরি তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 6 বেশি। তাহলে সংখ্যাটির আমরা দশক স্থানীয় অঙ্ক ধরে নিই, ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক ধরি
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত সমান দশক স্থানীয় অঙ্ক কত ধরলাম, সাপোজ এক্স ধরলাম। তাহলে একক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে, এক্স প্লাস সিক্স। দেখো কত বেশি বলেছে, দেখো বলেছে 6 বেশি, কত বেশি, অপেক্ষা 6 বেশি, তাহলে কত বেশি, 6 বেশি। এবার কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। এবার তাহলে আমরা যদি সংখ্যাটি তৈরি করার চেষ্টা করি, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি এখনই শিখলে, তাহলে সংখ্যাটি কিভাবে বার করব, সংখ্যাটি সমান কি হবে, দশক স্থানীয় যে অঙ্ক আছে তার সঙ্গে কত গুণ করব, 10 গুণ করব, তার সঙ্গে একক স্থানীয় অঙ্ক যোগ হবে। এইটাই হলো সংখ্যা। তাহলে কত, 10x প্লাস x সমান, এই ব্র্যাকেট তুলে দিলে x এ থাকবে, ব্র্যাকেট থাক না তো কোনো ব্যাপার নেই। তাহলে 10x তার সঙ্গে x, তাহলে 11x প্লাস 6। এটা কি গেল, 11x প্লাস 6, এটা হলো আমাদের কি, এটা আমাদের সংখ্যা। এবার কি বলেছে কন্ডিশনে, এই সংখ্যাটি এই এদের গুণফলের চেয়ে, মানে অঙ্কটি, দেখো একটি সংখ্যার একক স্থানাঙ্ক দশক স্থানাঙ্ক 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদের গুণফল, অঙ্কদের যে গুণফলটা পাবো মানে একক স্থানীয় আর দশক স্থানীয় যে তাদের যে অঙ্কটা, তাদের যে গুণফল পাবো সেটা সংখ্যাটির চেয়ে কত হবে, 12 কম বলেছে, সংখ্যাটির চেয়ে কত কম, 12 কম। তাহলে শর্তানুসারে কি বা শর্তে কি পাচ্ছি, এই যে সংখ্যাটি হচ্ছে এইটার থেকে এদের যে গুণফল সেটা 12 কম, গুণফল কত, x ইন্টু x প্লাস c, এইটা সমান কত, 12। এবার তাহলে দেখো 11x মাইনাস 6 গুণ করে দাও, দেখো মাইনাস আছে x এর আগে মাইনাস, তাহলে মাইনাস এই x এর আগে কি আছে প্লাস, প্লাস মাইনাসে কত মাইনাস, x আর x গুণ করলে x স্কয়ার, এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস 6 আর x গুণ করলে 6x, ইকুয়াল টু কত, 12। দেখো x স্কয়ার আগে লেখো, মাইনাস x স্কয়ার আছে, এখানে 11x মাইনাস 6x, তাহলে বড় কোণটা 11, তার আগে কি আছে চিহ্ন আছে প্লাস, 11 থেকে 6 বিয়োগ করলে কত, 5x মাইনাস 6, এই দিক থেকে এই দিকে আসলে মাইনাস 12 সমান কত, 0। মাইনাস x স্কয়ার আছে লিখে দাও প্লাস 5x, দেখো দুটোই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বসে ভিতরে ভিতরে যোগ হয়ে যাবে, তাহলে 12 আর 6 যোগ করলে কত, 18 সমান 0। এবার দেখো মাইনাস দিয়ে যদি প্রত্যেককে গুণ করি তাহলে কত হবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 18, প্লাস 18 সমান কত, x স্কয়ার মাইনাস 5x প্লাস 18 সমান 0। বুঝতে পেরেছো, এইটা গেল এটার যে ইকুয়েশনটা বলে। তাহলে এটা হলো কটা, আর একটা এত মিটার চওড়া দীর্ঘ এবং এত মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার মাঠের, খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল যাচ্ছে এটা, সোজা একদম কি বলেছে, আয়তকার বলেছে না, দেখো তাহলে এরকম একটা আয়তকার ক্ষেত্র যাচ্ছে, এরকম একটা আয়তকার ক্ষেত্র,
তার চারপাশে কি আছে, চারপাশে রাস্তা আছে, চারিদিকে কি আছে, রাস্তা আছে। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এই দিকটা হচ্ছে প্রস্থ। ধরি দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে দেখো 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট। তাহলে দৈর্ঘ্য কত 45, মাঠের দৈর্ঘ্য 45 আর প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে 40 আর রাস্তার ক্ষেত্রফল 450। এবার আমরা ধরছি যে রাস্তাটি কত প্রশস্ত, ধরছি চারিদিকে সমান প্রশস্ত, ধরছি x মিটার প্রশস্ত। রাস্তাটি কত মিটার, রাস্তাটি ধরছি x মিটার প্রশস্ত। তাহলে এইদিকে x, এইদিকে কত, এইদিকে হবে x, এইদিকে x, এইদিকে x, এইদিকে x, চারিদিকে কত প্রশস্ত থাকবে, চারিদিকে x মিটার প্রশস্ত থাকবে। ঠিক আছে, আগেকার মাঠটির দৈর্ঘ্য কত বলেছে, আয়তকার মাঠটির দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান কত হচ্ছে, আয়তকার মাঠটির দৈর্ঘ্য সমান হচ্ছে 45 মিটার। আয়তকার মাঠটির প্রস্থ কত, প্রস্থ সমান হচ্ছে 40 মিটার। তাহলে আয়তকার মাঠটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান 45 ইনটু 40 এত বর্গ মিটার। এবার ধরি রাস্তাটি চওড়া সমান কত হয়, রাস্তাটি x মিটার প্রশস্ত। তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত হবে, রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস, দেখো দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস এইদিকে x, এইদিকে x, তাহলে কত x প্লাস এইদিকে x প্লাস আরেকদিকে x এত মিটার সমান কত, সমান 45 প্লাস 2x মিটার। রাস্তা সহ মাঠটির প্রস্থ কি হবে, প্রস্থ কত 40 মিটার প্লাস এদিকে প্রস্থ কত x, এদিকে প্রস্থ x, তাহলে x প্লাস x সমান 40 প্লাস 2x মিটার। এটা কি, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে রাস্তাটির প্রস্থ। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত হবে, তার সঙ্গে গুণ হবে ইনটু 40 প্লাস 2x এত বর্গ মিটার। রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল হচ্ছে এটা আর এমনি মাঠটির ক্ষেত্রফল হচ্ছে এটা। কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল 450, তাহলে শর্ত অনুসারে এইটা বিয়োগ যদি এইটা করি তাহলে কত হবে, সেটার ভ্যালু হবে 450। শর্ত অনুসারে কি হবে, শর্ত অনুসারে হচ্ছে 45 প্লাস 2x 40 প্লাস 2x, এটা হচ্ছে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, তার থেকে বিয়োগ করব কার ক্ষেত্রফল, শুধু মাঠটির 45 ইনটু 40, এইটা সমান কত বলেছে, এইটা সমান বলেছে 450। এবার গুণ করো 45 তার সঙ্গে 40 গুণ হবে, এটার সঙ্গে এটা একবার, এটা একবার, তাহলে 45 আর 40 শূন্য বসে দাও, 4 5 কত হয় 20, শূন্য হাতে কত থাকবে 2, 4 4 16 2 18 হয়েছে, প্লাস কত হবে 45 এর 2x গুণ করলে 45 করে 90x গেল, প্লাস হবে 2x এর সঙ্গে 40 করে কত 80x প্লাস 2 দুগুণে 4x স্কয়ার মাইনাস কত হবে, দেখো এটা কত হবে 4 45 কত হবে 180 তার সঙ্গে 0 সমান 450। এইটা এটা কি হবে, ক্যান্সেল আউট হবে, তাহলে 4x স্কয়ার আগে লিখো 4x স্কয়ার
প্লাস কত হবে 8 আর 9 17 মানে 170 এক্স, এটা বাম দিকে আসলে কত হবে মাইনাস 450 সমান 0। এইটা দেখো আর একটা ইকুয়েশন থেকে এখান থেকে 2 কমন নিতে পারো, 4 কমন যাবে না, 2 কমন নাও, 2 কমন নিলে কত হবে করে দেখবে 2x স্কয়ার প্লাস 8 মানে 16 5 মানে 10 x মাইনাস 2 কমন নিলে 2 মানে 4 25 মানে 50 সমান 0। এবার দুটা ডান দিকে ভাগ করে দেবো, তাহলে কত থাকবে 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 সমান কত হবে সমান 0। বোঝা গেছে? এইটাই, এটা কি হলো তাহলে আমাদের 1.1 যেটা ছিল সেটা আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপরের যে ক্লাস হবে পরের ক্লাসে পরবর্তী যেগুলো থাকবে সেগুলো শুরু হবে। ভালো লাগলে এগুলো লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে রেখো। ঠিক আছে, আজকের মতো থাক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এই পর্যন্তই থাক।